আমরা এখন কোথায়? আমরা এখন কোথায় যাচ্ছি? টাঙ্গুয়ার হাওর বর্তমান সময়ে ভ্রমণ পিপাসুদের জন্য যে কয়টি স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটি পছন্দের স্পট হলো সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ঢাকা টু ঢাকা অথবা সুনামগঞ্জ টু সুনামগঞ্জ কিভাবে 1 রাত 2 দিন অথবা 3 রাত 2 দিন থাকবেন তা নিয়ে আজকে এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, কেননা টাঙ্গুয়ার হাওরে বেশিরভাগ সময়ই হাউস বোটে থাকতে হয়, তাই একটি হাউস বোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। আমরা অনলাইনে একটি খোঁজাখুঁজির মাধ্যমে FA ট্রাভেলস এই নামে একটি ট্যুর গ্রুপ পাই, যে গ্রুপটি অন্যান্য সব গ্রুপ থেকে আমার কাছে বেশ সস্তা মনে হয়েছে দামের দিক থেকে। এই FA ট্রাভেলসের আমাদের এই ঢাকা টু ঢাকা জার্নি সুবিধা এবং অসুবিধা সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাদের আপনারা সুনামগঞ্জ তো সুনামগঞ্জ মাত্র 3000 থেকে শুরু করে প্যাকেজ পাবেন। আর ঢাকা থেকে গেলে আসা যাওয়া বাস টিকিট পার পারসন 1200 টাকা দিতে হবে। যাওয়া 600 টাকা, আসা 600 টাকা। বাসের নাম হলো আল মোবারক। আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ এসে পৌঁছাই সকাল ভোর 7টার দিকে। তারপরে এসে আমরা ঘাটে পৌঁছাই, সুনামগঞ্জ ঘাটে এসে ছাদের রুফটপে প্রাকৃতিক দৃশ্য একটু উপভোগ করি। আশপাশে প্রচুর পরিমাণে হাউস বোট সুনামগঞ্জে রয়েছে, যা কিনা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে স্পটগুলোর উদ্দেশ্যে রওনা হবে। আমরা মূলত 3 রাত 2 দিন একটি প্যাকেজ নিই ঢাকা টু ঢাকা। আমাদের প্যাকেজের মূল্য ছিল 3 জন এক কেবিনে ছিলাম, পার পারসন 5000 টাকা করে। আর ঢাকা টু ঢাকা আমাদের বাস টিকিট করে দিয়েছিল পার পারসন 600 টাকা করে, 1200 টাকা। এই হচ্ছে আমাদের সামগ্রী সকল ইনক্লুডেড টাঙ্গুয়ার হাওরের যে প্যাকেজ সেটার দাম। তারপর যাওয়ার পরে আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আমাদের বুটের নাম ছিল মনাই দ্য প্রিমিয়াম। মনাই সিরিজের তাদের অনেকগুলো বুট রয়েছে, যা কিনা প্রিমিয়াম থেকে আরও নিম্নমানের সব কিছু রয়েছে। আমরা যে মনাই প্রিমিয়ামটি উঠেছিলাম এটার থেকে আরেকটি ভালো তাদের বুট রয়েছে, সেটার নাম হচ্ছে মনাই দ্য লাক্সারি ওয়েব। ওই বুটটা এই বুটের থেকে আরও বেশি সুন্দর। আমরা কেবিনে এসে বসে বাহিরের যে প্রাকৃতিক দৃশ্য সেটা ভিডিও ধারণ করি। বলাই বাহুল্য আমাদের এই কেবিনটা আমার কাছে তেমন একটি ভালো লাগে নাই, সত্যি কথা বলতে, কারণ 3 জন এক কেবিনে ছিলাম। আমরা সোজাসুজি শুইতে পারি নাই, মাঝামাঝি হয়ে 3 জন শুতে হয়েছে, যার কারণে পা মেলার জায়গা ছিল না বললেই চলে। আর এই কেবিনটা আমার কাছে মনে হয়েছিল যে একটি কাপল কেবিন, মানে 2 জনের কেবিন। সেটার মধ্যে আমরা 3 জন ছিলাম। আমরা বলেছিলাম যে 3 জন থাকবো, তারা এই কেবিনটি দেয়। তো আমার কাছে মনে হয়েছিল এটা কাপল 2 জনের কেবিন হলে পারফেক্ট। আর তাদের ওয়াশরুমটা খুবই ছোট, ওয়াশরুমে ভালোভাবে ইউজ করার পরিবেশে নেই, কারণ খুব ছোট। তো এইটা দিয়ে এই দিক থেকে আমি স্যাটিসফাইড না। তাদের বুটটা একটু মানে থাকার জায়গাটা বড় হলে এবং ওয়াশরুমটা বড় হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা বাইরে এসে এই যে এদিকে সামনের দিকে বসলাম। আর সবচেয়ে ভালো বিষয় হলো ওয়েদারটা ভালো ছিল। এই মনাই প্রিমিয়াম ওয়াটার ভিলা ইন টাঙ্গুয়ার এই বুটটির নাম। এই বুটের ভিতরের দিকে যদি যাই, এখানে লবি রয়েছে। তারা লবির প্যাকেজ মূলত সর্বনিম্ন থেকে শুরু হয়। এই লবিতে এই যে বেডগুলো দেখতে পারতেছেন, এই বেডগুলোর মধ্যে 4 জন করে থাকে, 2টা বেডে মোট 8 জন। এই বেডগুলো আমার
তেমন একটা ভালো লাগে না, কারণ হচ্ছে এই বিয়েতে সর্বোচ্চ 3 জন করে হলে ঠিক আছে, 6 জন 8 জন এখানে থাকা খুবই কনজাস্টেস হয়ে যায়। 3 জন করে 6 জন হলে ভালো ছিল। তো সামনে একটি দোলনা পাবেন, ছোট একটি দোলনা, সেই দোলনাতে বসে বাইরের যে ভিউ সেটা উপভোগ করতে পারবেন। তা বলতে বলতে আমাদের সকালের নাস্তা চলে আসলো। আমাদের সকালের নাস্তার মেনু ছিল খিচুড়ি, ডিম এবং চাটনি। তো তাদের সকালের নাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ পোলাও চাল দিয়ে খিচুড়িটা ছিল আর ডিমের তরকারিটা খুবই মজাদার ছিল, সাথে চাটনি ছিল, চাটনিটাও বেশ মজা ছিল। তো সকালের নাস্তা আমরা সারা রাত জার্নি করেছিলাম, যার জন্য খুবই ক্ষুধা লেগেছিল। তো আমাদের এই খাবারটা আমরা স্যাটিসফাইড ছিলাম, খুবই ভালো লেগেছিল। টাঙ্গুয়ার হাওরে আজকে আমাদের প্রথম ব্রেকফাস্ট। আসিফ, তোমার কি খুব ক্লান্ত নাকি? সারা রাত বাসে ঘুমাইলা আর এখন তুমি ক্লান্ত করো? সবচেয়ে বেশি কেসন ভাই সবচেয়ে বেশি ঘুমাইছে আসিফ, এখনো আর সবচেয়ে কম ঘুমাইছে আমি। এখনো সে বুঝাইতেছে সে অনেক ক্লান্ত। আমাদের টাঙ্গুয়ার হাওরের আজকে বিসমিল্লাহ। প্রথম ব্রেকফাস্ট, ডিম খিচুড়ি আর চাটনি। কেমন Awesome. কি আসিফ, কেমন? It's delicious. তো আজকে আমাদের প্রথম ব্রেকফাস্ট। তো এ হচ্ছে পোলাও চাউলের খিচুড়ি আর হচ্ছে ডিম, চাটনি। আমরা সুনামগঞ্জ থেকে মাত্র বুটে উঠলাম, খাওয়া দাওয়া করে ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে সুনামগঞ্জ ঘাট থেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হই। সুনামগঞ্জ ঘাট থেকে ওয়াচ টাওয়ারে যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। এই 4 ঘন্টা আপনার কাছে সময়ই মনে হবে না, কারণ আশপাশের যে ভিউটা তা খুবই উপভোগ করবেন। আর আমরা একটি ভাগ্য বললেই চলে, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা বৃষ্টি হয়েছিল, রোদ নাই, মেঘাচ্ছন্ন আকাশ এরকম ছিল, যার কারণে আমরা খুবই সুন্দরভাবে বাইরের দৃশ্যটা উপভোগ করেছিলাম। এই হচ্ছে গাছগুলো, যেখানে বছরের 8 থেকে 9 মাস পানি থাকে না এবং 3 থেকে 4 মাস পানি থাকে। যখন পানি থাকে তখন এই ভিউটা দেখতে এরকম লাগে। মূলত পানি থাকে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই কয়েকটা মাস পানি থাকে। আর এই সময়টাই হচ্ছে টাঙ্গুয়ার হাওর ঘোরার জন্য বেস্ট সময়। বাকি সময় এই সবগুলোই পানি ছাড়া থাকে, পানিহীনতা থাকে। আশপাশের এই বাড়িগুলো দেখতে খুব ভালো লাগলেও তাদের আসলে জনজীবন খুবই কষ্টকর, কেননা একদম নদীর মাঝখানে তারা বসবাস করে। হয়তো তাদের চিকিৎসা বা অন্য কিছু খুবই কষ্টকর হয়। তো এই যে সুনামগঞ্জের সবচেয়ে ভালো দৃশ্যগুলোই হচ্ছে এই গাছগুলা। এই গাছগুলা যখন বর্ষায় পানি থাকে তখন এরকম নিচে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত পানি থাকে। তা বলতে বলতে আমরা ওয়াচ টাওয়ারে এসে পড়লাম। এই যে দেখতে পারতেছেন, ওয়াচ টাওয়ারের মধ্যে সকল ধরনের হাউস বোট এখানে রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে এসে পৌঁছাই 12:50-এর দিকে। মূলত এখানেই গোসল করা হয়। এখানে অনেক গেলে ছোট ছোট নৌকা পাবেন। সেই আমরা এখন কোথায়? আমরা এখন টাঙ্গুয়ার হাওরে। এই যে দেখতে পারতেছেন, সেরা একটা ওয়েদার। ও ভাই মানে একটা গাইছে আমার টাকা পুরো দিয়ে দিবে। আমিও ভাই বালকান পাচ্ছে লাগে না উঠে।
কোথায় আমরা? তারপরে আমরা একটি নৌকা নিই, 11 জন মিলে। নৌকার দাম পড়ে 300 টাকা, পার পারসন 30 টাকা করে পড়ে। আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই নৌকাটি দিয়ে আশপাশের সবগুলো জায়গা ঘোরাই। আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা গোসল করি। আসলে সারাদিন এই জার্নি করে যখন এই গোসলটা করা হয় তখন বেশ ভালো লাগে। তারপর আমরা একটু টাইটানিক মোড়ে চলে যাই, একটু ছবি ভিডিও নিই। তো আসলে ওয়াচ টাওয়ারের এই যে গোসলটা, এটা ওই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে মূল একটি আকর্ষণ এবং ভালো লাগার একটি বিষয়। যখন আপনি গোসল করার পরে এদিকে নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করবেন, তখন আসলে মনটা এত ফ্রেশ হবে তা আসলে মুখে বলাই প্রকাশ করা সম্ভব না। যখন আপনি এদিকে যাবেন তখনই আসলে এই ফিলটা অনুভব করতে পারবেন যে প্রাকৃতিক নদী সব কিছু মিলিয়ে কতটা সুন্দর। তো আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা এখানে সময় দিই এইদিকে ঘোরাঘুরি করে। তো আমরা আসলে একটি লাকি পার্সন বললেই চলে, কেননা আমরা ঘোরার পরে একটি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে নোটিশ আসে যে ওয়াচ টাওয়ারে এদিকে যে হাউস বোটগুলো সেগুলো আর যেতে পারবে না। তা হাউস বোটগুলো হয়তো দূরে কোথাও রেখে তারপর এদিকে আনবে, ঘোরাঘুরি করবে। আমরা গোসল করা শেষ করার পর ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের জন্য আমাদের বোটের ছাদে চলে যাই। আমাদের আজকের আইটেম ছিল হাওরের মাছ, সবজি, তারপরে সাদা ভাত, ডাল, আলু ভর্তা এবং সালাদ। তো আমার কাছে দুপুরের খাবারটা বেশ ভালো লেগেছে, হাওরের মাছটা খেতে খুব ভালো লেগেছিল। আমরা এখন টাঙ্গুয়ার হাওরে আছি। আমাদের বোটের নাম হচ্ছে মানাই দ্য প্রিমিয়াম। আমরা মাত্র ওয়াচ টাওয়ারে গোসল করে দুপুরে লাঞ্চের জন্য বসে আছি। আমাদের সামনে লাঞ্চ রেডি। এটা হচ্ছে হাওরের স্পেশাল মাছ, তারপরে হচ্ছে সবজি, আলু ভর্তা, এটা হচ্ছে সবজি দিয়ে হাওরের মাছের ডিম, ভাত এবং সালাদ। তো সাথে আছে ওসমান ভাই আর হচ্ছে আসিফ। তো আসিফ, তোমার অনুভূতি জানাও, এখানে খোলা আকাশে ছাদের উপরে বসে কীরকম লাগছে? ভালো একটা খাবারটা, সাথে একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ। এখানে মেঘালয় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড়গুলো, প্লাস এখানে ছোটোখাটো একটা দ্বীপের মতো মানুষজন বসবাস করছে। হাও তাদের জীবন নিয়ে এসে অনেক স্যাড। কীভাবে একটা মানুষ স্পেন্ড করে তাদের খাবারের ইয়েতে। আর আমাদেরকে আলু ভর্তা দিচ্ছে, তারপর টমেটো দিয়ে মাছ দিয়ে দিছে, আর হচ্ছে সবজি দিয়ে মাছের ডিম দিয়ে দিছে। বাট সবজি দিয়ে যেটা ছিল এটা একটু লবণ লাগছে বেশি আমার কাছে। হয়তো আমি একটু লবণ কম খাই, বাট ওভারঅল সবজিটা ভালো ছিল, টেস্টটা ভালো ছিল। তো ওসমান ভাই, আপনি এর আগে কি এরকম খোলা আকাশে নদীর পাড়ে এরকমভাবে খেয়েছেন? আর খেয়ে থাকলেও আপনার অভিজ্ঞতা কি আজকে? দুপুরের লাঞ্চ খোলা আকাশে নদীর উপরে খাওয়া হয়নি, কিন্তু সাগরের পাড়ে কোনো এক সময় ইফতার করছিলাম। কিন্তু ওটার আনন্দ, ওটার ফিলিংস, এটা ফিলিংস টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আসলেই। তো আসলে এখন আমি করছিলাম, আমি হচ্ছে একটা আমাদের এলাকা হচ্ছে বিদেশের পাড়ের মানুষ তো আমার আপুর কিছু ফ্রেন্ড সার্কেল, ওরা হচ্ছে কলিগরা মিলে একটা নৌকা ভাড়া করে হচ্ছে তিতাসের উপর দিয়ে ভাসবে একবার। কিন্তু হ্যালো ভিউয়ার্স, আমরা এখন টাঙ্গুয়ার হাওরে আছি। মাত্র আমরা ওয়াচ টাওয়ারে গোসল শেষ করে লাঞ্চের জন্য বসে আছি। এই যে আমাদের লাঞ্চ রেডি। তো আসলে এরকম মনোরম পরিবেশ এর আগে হয়তো কোনো নৌকার মধ্যে উঠেছি, কিন্তু এরকম প্রিমিয়াম বোট, টেবিল চেয়ার বসে খোলা আকাশের নিচে কোনো সময় খাই নাই। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমাদের অনুভূতি। তো আসলে আজকে আমরা প্রথম দিন, আগামীকালও আমাদের ঘোরা আছে। তো প্রথম দিনে আমাদের অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে, আর তাদের খাবারও খুব ভালো। আমরা এফ এ ট্রাভেলসের মাধ্যমে এসেছি। আমাদের বোটের নাম হচ্ছে মানাই দ্য প্রিমিয়াম। তো সব কিছু মিলিয়ে খুব পরিবেশ ভালো। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে, আমরা গত 1 সপ্তাহ আগে আমরা বুকিং দিয়েছিলাম, কিন্তু ওই সময় প্রচণ্ড রোদ ছিল। আজকে আল্লাহর রহমতে সকাল থেকে
বৃষ্টি হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশে একদম ওয়েদারটা নাতিশীতোষ্ণ একটা ভাইব আছে। তো যার জন্য আমরা উপরে বসে আছি। অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড রোদের জন্য ছাদে বসে খাওয়া যায় না, আর এই টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছাদে বসে খাওয়া। সাবির তুমি সেটা দেখো। লুক দ্য ভিউ গাইস, লুক দ্য ভিউ, দিস ইজ মেঘালয়। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে, আর ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে জানি না কতটুকু, খুবই নিকটে আমরা মেঘালয়ে। খুবই উঁচু পাহাড়, আর হচ্ছে জানি না এখানে খাবার খাচ্ছি প্লাস মেঘালয়ের ভিউ, মানে মুখ দিয়ে চলে আসছে ফুটের মধ্যে, তাও হচ্ছে এরকম মনোরম একটি পরিবেশের মধ্যে খাবার খাচ্ছি। আর হচ্ছে মেঘালয় ইন্ডিয়াতে অবস্থিত, সব মিলে কম্বিনেশন 100-তে 100 আনডাউটেডলি। আমরা আমাদের ট্যুরের প্রথম দিনের দুপুরের লাঞ্চটি কমপ্লিট করে আমরা এখন লাকমাছড়া এবং নীলাদ্রি লেক এই দুইটি স্পট ঘোরার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছি। ওয়াচ টাওয়ার থেকে লাকমাছড়া এবং নীলাদ্রি লেক দূরত্ব 2 থেকে 2.5 ঘন্টা। আর সেই সময়টা আমরা এই মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো উপভোগ করতেছি। আসলে মোবাইলের ভিডিও ধারণ করে অথবা মুখে বলে এই যে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য তা প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। যারা ইন্ডিয়াতে মেঘালয়ে ঘোরাঘুরি করেন তারা হয়তো এই মেঘালয়ের পাহাড়ের উপর থেকেও এই টাঙ্গুয়ার হাওরের দৃশ্যগুলা দেখা যায়। এই যে দেখতে পারতেছেন খুবই বড় বড় পাহাড়, আর আমরা আসলে এই পাহাড়ের খুবই নিকটে, বলতে গেলে সাইড দিয়ে আমরা এই নৌকাগুলো এই বোটগুলো দিয়ে যাচ্ছি। আর আপনি যখন টাঙ্গুয়ার হাওরে এই আশপাশে ঘুরবেন প্রায় 80% জায়গাগুলো দিয়ে এই মেঘালয়ের পাহাড় দেখা যাবে, যা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আমরা ফাইনালি এখন চলে এসেছি লাকমাছড়া এবং নীলাদ্রি লেক ঘোরার জন্য। আমাদের হাউস বুটটি যে ঘাটে রেখেছি সেই ঘাটটির নাম হচ্ছে টেকের ঘাট। এখানে আসলে আপনারা অনেক পরিমাণে বাইক পেয়ে যাবেন। তো টেকের ঘাট থেকে লাকমাছড়া যদি ঘুরতে চান, আসা যাওয়া ওরা পার পারসন 300 টাকা বলতে পারে, এক বাইকে 2 জন করে ঘোরায়। তো আপনারা সেখানে দামাদামি করে 100-150 টাকা এর মধ্যে ঘুরতে পারবেন। তারা আরও কিছু স্পট বলবে, যেমন বারিকাটিলা, ঝর্ণা, এরকম অনেক জায়গায়। তো আপনারা যদি রিল্যাক্স ট্যুরে যান কোনো ট্যুর গ্রুপের সাথে, সেই ট্যুর গ্রুপে আপনাদেরকে দ্বিতীয় দিন বারিকাটিলা, তারপর হচ্ছে শিমুল বাগান যেগুলো রয়েছে সেগুলো ঘোরাবে। তো আগে জেনে নেবেন আপনাদের যে ট্যুর গ্রুপ সেগুলো কোন জায়গাগুলো ঘোরাবে। তো ফাইনালি আমরা চলে এসে পড়েছি লাকমাছড়া। এই লাকমাছড়ার ভিউটা আসলে যে কি কতটুকু সুন্দর তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এই লাকমাছড়ার এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, যার কারণে এই পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায়। এই যে লাকমাছড়ার সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এই 2 পাহাড়ের মাঝখানে সামনে আরেক পাহাড়। তো এইখানে পানি রয়েছে, অনেকে এখানে গোসল করে। যারা লাকমাছড়া আসবেন, যদি মন ফ্রেশ করতে চান তাহলে আপনারা এখানে গোসল করার প্রিপারেশন নিয়ে আসতে পারেন। এখানে পানিটা খুবই ঠান্ডা এবং পরিষ্কার। এখানে অনেক মানুষ তারা গোসল সম্পন্ন করে। আর আপনারা টেকের ঘাট এসে পাশাপাশি 2টি স্পট পাবেন, এটা হচ্ছে একটা নীলাদ্রি লেক আর হচ্ছে লাকমাছড়া। আপনারা সর্বপ্রথম লাকমাছড়া চলে আসবেন, কারণ বিকেলের দিকে সব হাউস বোট এদিকে আসে। আর লাকমাছড়া সন্ধ্যার পরে সুন্দর লাগে না, বিকালবেলা এই জায়গাটা খুবই সুন্দর লাগে। আর নীলাদ্রি লেক যেটা রয়েছে এটা আপনারা বিকালবেলা গেলেও ভিউ পাবেন, সন্ধ্যার পরেও ভিউ পাবেন। তো আমি প্রেফার করবো আপনারা আগে লাকমাছড়া যাবেন। লাকমাছড়া ঘোরাঘুরির পরে আমরা ওইখানে যে বাইক দিয়ে গেছিলাম সেই বাইকটি আমাদেরকে এই নীলাদ্রি লেকে এনেছে। আমরা অনেক সময় বাংলা সিনেমায় অনেক নাটক, সিনেমার দৃশ্য দেখি, সেই সিনেমার দৃশ্যগুলা এই নীলাদ্রি লেকে হয়। এই নীলাদ্রি লেকে যে পাহাড়গুলো রয়েছে উঁচু নিচু সবুজ অরণ্য পাহাড়,
এখানে বিভিন্ন নাটক সিনেমার শুটিং হয়। তো জায়গাগুলো খুবই সুন্দর, সিলেটের এই জায়গাটা। এখানে আসার পর এখানেও আপনারা নৌকা পাবেন। সেই নৌকা মূলত রিজার্ভ যায়। তো সেই রিজার্ভে আপনার নৌকাগুলো 200 টাকা দিয়ে 25 থেকে 30 মিনিট এই যে নীলাদ্রি লেকটা, এই লেকটা পুরোটা ঘোরাই। তো আমরা 3 জন ছিলাম, 3 জন দামাদামি করে 150 টাকা দিয়ে এই নৌকাটি রিজার্ভ করি। রিজার্ভ করে 30 মিনিট সে আমাদেরকে আশপাশের যে স্পটগুলো সবগুলো ঘোরায় এবং আমরা কিছু এখানে ছবি তুলি। তো নীলাদ্রি লেকে গেলে আপনারা এই ছোটো নৌকার মধ্যে অবশ্যই উঠবেন। উঠলে আপনারা একটা বেস্ট ভিউ পাবেন। এই নৌকা ওঠা ছাড়া ভিতরে অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে এবং ছবি তোলার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দেখতে পারবেন না। তো অনেকে আসলে এই জিনিসটা বুঝে না, যার জন্য এই নৌকাতে ওঠে না। কিন্তু এই নৌকাতে উঠলে খুবই সুন্দর একটা আপনারা ভিউ পাবেন। এই যে দেখতে পারতেছেন, আমাদের মতো আরও অনেকেই এরকমভাবে প্রাকৃতিক যে পরিবেশটা উপভোগ করতেছে। আর অন্যদিকে যে পাহাড়গুলা, এখানেও ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। তো ওইদিকে আসলে নামা যায় না, কারণ ওইদিকে বিএসএফ, বিজিবি সবাই ওইদিকে করার নজরদারি রয়েছে। তো আসলে কতটুকু আপনি নামতে পারবেন সেখানেই তারা বলে দিবে। তো এই হচ্ছে নীলাদ্রি লেকের যে সুন্দর ভিউগুলো, যা আসলে খুবই চোখে শান্তি এবং মনকে প্রশান্তি দেয়। তো আপনারা যারা ঘুরতে আসবেন এই টাঙ্গুয়ার হাওরে, তারা অবশ্যই একটি প্রিমিয়াম বোট দেখে নেবেন, কারণ এই টাঙ্গুয়ার হাওরে প্রায় 70 থেকে 80%ই বোটে থাকা হয়। আর বোট থেকে টাঙ্গুয়ার হাওরের সুনামগঞ্জের যে পরিবেশটা তা উপভোগ করতে হয়। তাই একটি ভালো বোট আপনাদের খুবই ট্যুরটা এনজয়েবল দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে মূলত যে প্যাকেজগুলো, এগুলো একটু প্রাইস রেঞ্জটা অনেক বেশি হয়ে থাকে। তো এই জিনিসটা আমার কাছে ওভাররেটেড মনে হয়। আসলে ওদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওভাররেটেড হওয়ার কারণ হচ্ছে তারা এই হাউসবোটগুলো বছরে 9 মাস, 8 মাস থেকে 9 মাস বসা থাকে। বাকি 3-4 মাস যখন সিজন থাকে, এই সিজনই তারা এই ট্যুরগুলো করে থাকে। যার কারণে তাদের একটি ব্যালেন্স রাখার জন্য তারা এই টাকাগুলো এত নিয়ে থাকে। তো যেমন কক্সবাজার, সাজেক, বান্দরবন, ওই দিকে গেলে আপনারা 3000 টাকার মধ্যেই 3 রাত 2 দিন একটি ট্যুর দিতে পারবেন। কিন্তু টাঙ্গাবার সেখানে যদি একটি কেবিনে থাকেন, এভারেজ একটি হাউস বোটে, সেক্ষেত্রেও আপনার 5 থেকে 6000 টাকা খরচ হবে। তো এটা একটি খুবই হাই প্রাইস আমার কাছে মনে হয়েছে। তো আপনারা যখন যাবেন, আরেকটি বিষয় হচ্ছে যে হাউসবোটের সাথে কথা বলুন, সেই হাউসবোটের কেবিন, তারপরে এক্সাক্টলি জেনে নেবেন যে এটা কি 3 জনের কেবিন নাকি 2 জনের, 3 জন থাকা যাবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে ওয়াশরুম, অবশ্যই ওয়াশরুমের ছবি নেবেন, কারণ ওয়াশরুমের ছবি আর অনেক সময় দেখা যায় যে দেয় না, কারণ ওয়াশরুমটা ছোটো থাকে। তো ছোটো ওয়াশরুম থাকলে আপনারা অ্যাডজাস্ট করতে খুবই কষ্ট হয়ে যাবে। ওয়াশরুম ভালো দেখে একটা ওয়াশরুম নেবেন। তো আমরা এখন দ্বিতীয় দিন সকালবেলা উঠে প্রাকৃতিক যে পরিবেশটা এটা উপভোগ করতেছি। প্রথম দিন আমরা ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক এবং লাকমাছড়া ঘুরেছি। আর দ্বিতীয় দিন হচ্ছে আমরা বারিকা টিলা, শিমুল বাগান, তারপরে হচ্ছে যে জাদুকাটা নদী, এইগুলো ঘুরবো। তো আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে যদি রিল্যাক্স ট্যুরে যান, তাহলে দ্বিতীয় দিন সকালে 5টা-6টার দিকে এসে এই বোটের ছাদে এসে প্রাকৃতিক পরিবেশটা একটু উপভোগ করতে পারবে। যে কত সুন্দর এই পরিবেশটা লাগে তা আসলে বাসায় বলা সম্ভব না, কারণ ওই সময় কোনো রোদ থাকে না, প্রাকৃতিক একটা চরম আবহাওয়া, বাতাস অনুভব হয়। তো সব কিছু মিলিয়ে সকালবেলা খুবই ভালো লাগে। আপনারা
যারা দ্বিতীয় দিন ডিলাক্স রোডে যাবেন তারা অবশ্যই দ্বিতীয় দিন এই জিনিসটা উপভোগ করবেন। আমরা এখন যে ট্যাগারঘাট যে ছিল আমাদের বোটটি, সেই ট্যাগারঘাট থেকে সকালবেলা আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ট্যাগারঘাট থেকে শিমুল বাগানে যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর সব শিমুল বাগান গেলে শিমুল বাগানের পাশাপাশি থাকে বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী, সেগুলো দূরত্ব অ্যাভারেজ 20 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে থাকে। তো এই হচ্ছে হাওরের যে পরিবেশটা সেটা উপভোগ করতেছি। 2 পাশ দিয়ে হাউস বোটের নৌকা যাচ্ছে, ছোট নৌকাগুলো যাচ্ছে, তো সবগুলো মিলিয়ে আজকে পরিবেশটা খুবই সুন্দর। তো টাঙ্গুয়ার একটি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পরিবেশ, যদি কারণ বেশিরভাগ সময় হাউস বোটে থাকা হয়, রুফটপে থাকা হয়, তো যদি কোনো কারণে বেশি রোদ থাকে সেই রোদে হাউস বোটের উপরে খাওয়া সম্ভব হয় না, রুমের ভিতরে কাছে খাইতে হয়। আসলে যদি কেবিনে খাইতে হয় খাওয়া লাগে, সেটা তেমন একটি ভালো লাগে না। আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের আমাদের সাথে যে বন্ধুরা এসেছে তাদের থেকে আমরা অনুভূতি নিব, তাদের আজকে অনুভূতি কি। এখন ভোর বাজে 6:40, চারিদিকে একদম মেঘাচ্ছন্ন আকাশ। টাঙ্গুয়ার হাওরে এরকম ওয়েদার কিনেও পাওয়া যায় না। তো ফার্স্টে তোমার কাছে যাই, যে দেখা যায় যে টাঙ্গুয়ার হাওরে অনেকে বৃষ্টি প্রত্যাশা করে। আমরা লাস্ট কয়েকদিন দেখি যে রোদ ছিল অনেক, তো আমাদের ভাগ্য আসলে ভালো, আমরা 2 দিনই ঠান্ডা পেয়েছি। এটা নিয়ে তোমার অনুভূতি কি? অনেক অনেক ভালো। আমরা একটু রোদও পাইছিলাম গতকালকে, হ্যাঁ। আজকে ওয়েদারটা একদম পারফেক্ট লাগতেছে আমার কাছে টাঙ্গুয়ার হাওরে। একটু মেঘ, তারপর পাশে পাহাড়, এটা তো ইন্ডিয়া মেঘালয়। হ্যাঁ, এটা হচ্ছে মেঘালয়। তা আরেকটা বিষয় হচ্ছে যে যদি সারাদিন বৃষ্টি হতো আমরা কিন্তু স্পটগুলো ঘুরতে পারতাম। হ্যাঁ, আমরা ছাদও থাকতে পারতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ওয়েদারটা একটু ঠান্ডা আর সুন্দর ঘুরতে বাতাসটা পারতাম। অনেক সুন্দর পেয়েছে। হ্যাঁ, তো ব্রো তোমার অনুভূতি কি, যে আমাদের এই হাউসবোট সম্পর্কে বলো, তোমার এই হাউসবোট সম্পর্কে তোমার কি ভালো এবং কি খারাপ এই দিকটা বলো। আসলে আমার কাছে হাউস বোটটা খুবই ভালো লেগেছে এবং হাউস বোটের আতিথেয়তা এবং তাদের ওয়েলকামিং বিহেভিয়ারটা খুবই ভালো লাগছে। আর আমরা অনেকটাই লাকি যে এমন একটা সময় আসছি, আমরা রোদ, বৃষ্টি, ঝড় সব কিছুই পাইছি, সব ধরনের ওয়েদার পাইছি, নীল আকাশ পাইছি, নীলাভ দিকে সুন্দর ভিউ পাইছি, সব ধরনের জিনিস পাইছি। আমরা মনে করি এই ট্যুরটা এই টাইমে খুবই লাগছে। একটু সমস্যা লোডশেডিং নাকি? হ্যাঁ, একটু লোডশেডিং, একটু সমস্যা, ওকে তাছাড়া ভালোই লাগছে। ব্রো তোমার আজকে এখন সকালে যে আমরা এখানে এসে বসেছিলাম, আসলে দেখা যায় সচরাচর আমাদের সকালে উঠাই হয় না। প্লাস হচ্ছে এরকম খোলা আকাশে ছাদের উপরে বসে খাবার দাবার খাওয়া, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? আসলে এই বিষয়টা আসলে খুবই চমৎকার ভাবে ভালো লাগছে আমার, কারণ আজকের দিনটা, এই সকালটা আজকে শুরু হয়েছে একদম খুব রোমাঞ্চকর ভাবে। কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে এত সুন্দর মেঘালয়ের যে পাহাড়, মনে হচ্ছে যে একদম আমাদের হাতের মধ্যে আছে সবগুলো মেঘগুলান, পাহাড়গুলান, খুবই ভালো লাগতেছে দেখে। তো লাস্ট তোমার কাছে আসি, আমাদের এই যে টাঙ্গুয়ার হাওর, তুমি হয়তো অনেক জায়গায় গিয়েছো, চট্টগ্রামের বিভিন্ন পর্যটক এলাকা, তো টাঙ্গুয়ার হাওর লাস্ট 2-3 বছর ধরে বেশি হাইপে আছে, এই বিষয়ে তোমার মন্তব্য কি? হচ্ছে খুবই ভালো, জায়গাটা অনেক সুন্দর, চারিপাশে পাহাড় আছে, হ্যাঁ হ্যাঁ, বিশাল জলরাশি আছে, গাছপালার সমারোহ আছে, সবুজের সমারোহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে এট দ্য ফার্স্ট টাইম টাঙ্গুয়ার হাওরে একটা হাউস বোটের মধ্যে থাকা, খাওয়া, ঘোরা, এই বিষয়টা তোমার কেমন লাগে? এটা খুবই চমৎকার দিক, আমার এটা ফার্স্ট ইয়েতে খুব ভালো লাগছে। তো এই প্রথম ট্যুর এটা। থ্যাংক ইউ। তো এই হচ্ছে অবস্থা, দেখেন পাশাপাশি 2টি হাউস বোট। আসলে টাঙ্গুয়ার হাওর না আসলে আপনারা এই যে একটি মনোরম পরিবেশ, একটা যে চোখের শান্তি, এই চোখের শান্তিটা পাবেন না। কারণ এখানে একসাথে আছে নদী, একসাথে আছে পাহাড়, একসাথে আছে বিভিন্ন জলরাশি, তো যা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে। আমরা ফাইনালি চলে এসেছি শিমুল বাগানের এখানে। এখন বাজে সময় 9টা। সবগুলো বোট এদিকে রেখেছে, তার ওপারে হচ্ছে মেঘালয়। টাঙ্গুয়ার হাওরে গেলে প্রায় সব দিকে মেঘালয় দেখা যায়, যা খুব কাছ থেকে দেখতে খুবই ভালো লাগে। তো আমরা শিমুল বাগানের টিকিট মূল্য ছিল 50 টাকা পার পারসন। 50 টাকার বিনিময়ে আপনি এটা প্রবেশ করে ঘুরতে পারবেন। শিমুল বাগানের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে
এই গাছগুলো সবগুলো এক সিরিয়ালে লাগানো থাকে, যার কারণে ঘোরে এবং ছবি তুলে সব কিছু ভালো লাগে। তো শিমুল বাগান দ্বিতীয় দিনের স্পটগুলোর মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। শিমুল বাগানের মধ্যে ছবি এবং ভিডিওগ্রাফি এবং পরিবেশটা অনুভব করা সব কিছু মিলিয়ে ভালো। তারপরে আমি একটি ঘোড়া নিই, ওইখানে গেলে অনেক ধরনের ঘোড়া পাবেন। সেখানে তারা বলবে যে 100 টাকা করে পুরোটা ঘোরাবে, কিন্তু আসলে তারা ওইরকম পুরোটা ঘোরায় না। যার কারণে আমি 50 টাকা দিয়ে ওদেরকে বলছি যে অর্ধেক ঘোরালে হবে। তা আমাকে প্রায় ওরা 8 থেকে 9 মিনিট এই ঘোরা দিয়ে আশপাশে ঘুরিয়েছে 50 টাকার বিনিময়ে। তো আপনারা যারা যাবেন তারা আপনারা যদি বেশি ঘোরেন তাহলে 100 টাকা নিতে পারেন, আর যদি কম ঘোরেন তাহলে 50 টাকা দিয়ে তাদের সাথে কনফার্ম করতে পারেন। শিমুল বাগানের চারপাশে নদী, পাহাড়, তো সব কিছু মিলিয়ে আসলে শিমুল বাগানটা খুবই সুন্দর লাগে। টাঙ্গুয়ারের বিষয়গুলো এইটাই, এখানে একসাথে নদী পাবেন, একসাথে প্রাকৃতিক পরিবেশ, সবুজ অরণ্য পাবেন, আবার পাহাড় পাবেন। তারপরে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাউস বোট দিয়ে আপনি সবগুলো দৃশ্য ঘুরতে পারবেন। সেই জন্যই আসলে টাঙ্গুয়ার হাওর অন্যান্য যে স্পটগুলো রয়েছে সেগুলো থেকে ভিন্ন। তারপরে আমরা শিমুল বাগান থেকে বারিকাটেলা যাই, বারিকাটেলা থেকে দুপুরে গোসল করি। এই যে দেখতে পারতেছেন ছাদের উপর থেকে একজন করে লাফ দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশটা অনুভব করতেছে। তো আমরা এখন যেখানে আসি এটার নাম হচ্ছে জাদুকাটা নদী। মূলত এখানে এসে দ্বিতীয় দিনের গোসল করা হয়। গোসল করার পরে এখান থেকে সুনামগঞ্জের ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তো আমরা দ্বিতীয় দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টা গোসলটা কমপ্লিট করি। তো জাদুঘরা নদীতে এসে অনেকে সাইডে নৌকাগুলা ভিড়ায়। তো আপনারা চাইলে একটু মাঝখানে গেলে পানিটা পরিষ্কার পাবেন। এই হচ্ছে আমার যে কেবিনের থেকে জানালা দিয়ে বাইরের পরিবেশ। তো এই কেবিনের একটি ভালো দিক হচ্ছে এই জানালাগুলো বড় বড় জানালা, যার কারণে দেখে উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা যখন এদিক দিয়ে সুনামগঞ্জ ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তখন আশপাশের অনেক বাড়িঘর, অনেক বোট সবগুলো দেখতে পেয়েছিলাম, যা দেখতে আসলে খুবই ভালো লেগেছিল। তো বলতে বলতে আমাদের দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ এসে পড়েছে। আমাদের দুপুরের লাঞ্চ মেনু ছিল হাওরের এদিকে যে সোনালী মুরগি পাওয়া যায় সেই সোনালী মুরগি দিয়ে রোস্ট রান্না করেছে, এবং পাবদা মাছ, সবজি, আলু ভর্তা, ডাল এবং সালাদ। তো দুপুরের খাবারটা ভালো লেগেছে, কিন্তু দুপুরের যে রোস্টটা রান্না করেছিল সেই রোস্টটা তেমন ভালো লাগে নাই, তরকারিটা মজা হয় নাই। কিন্তু মাছ প্লাস অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তা খেতে খুবই ভালো লেগেছিল। তো আমরা একটি গাছের নিচে আসি, গাছের নিচে নৌকাটা বিড়ায়ে সেখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। তা আমরা আজকে যেহেতু শেষ দিন সেই কারণে আমাদের সবগুলো টেবিল একসাথে করে আমরা একসাথে বসে যাই খাওয়ার জন্য। আর এর পাশেই ছিল হাঁস। এই যে দেখতে পারতেছেন অনেক পরিমাণে হাঁস। তা আসলে হাওড়া এলাকাগুলো অনেক একটু গ্রাম অঞ্চল, যার কারণে এখানে আপনি মাছ, হাঁসের মাংস, তারপর হচ্ছে মুরগি, এগুলো খেয়ে খাবার দাবার দিক দিয়ে ভালো পাবেন। তো আমরা সুনামগঞ্জ উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো রওনা হওয়ার মধ্যে আমরা সুনামগঞ্জ যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। আমাদেরকে বলেছিল যে সন্ধ্যা 6টার দিকে সুনামগঞ্জে পৌঁছাবো, কিন্তু তার আগেই 5টার দিকে আমরা পৌঁছে যাই। 5টার দিকে পৌঁছে যাওয়ার পরে আমাদের সুনামগঞ্জ থেকে বাস ছাড়ার সময় ছিল 10টা, কিন্তু সেই বাস লেট করে 11টার দিকে ছাড়ে এবং আমরা ঢাকাতে এসে পৌঁছাই সকাল 6টায়। তো এই হচ্ছে আমাদের আজকে 3 রাত 2 দিনের ঢাকা টু ঢাকা টাঙ্গুয়ার হাওরের ট্যুর। তো এখানে ভালো খারাপ সবগুলো দিকই বললাম, আপনারা
আমাদের তো আপনাদের উদ্দেশ্যে একটাই থাকবে, যদি বাজেট সমস্যা না থাকে আপনারা অবশ্যই ভোটের দিক দিয়ে একটা অবশ্যই ভালো ভোট দেখবেন। আমার মন বসে না শহরে, তাই পালে নগরে, তাই তো আসলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। এ হাওরে পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের মুক্তি লাগে। এ হাওরে পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের মুক্তি লাগে। মাতাম যদি থাইকা যাই এই হাওরে পারে, কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, তাই পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব আদর সুখ যত। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব আদর সুখ যত। পারতাম যদি তাই কাটাইতে হাওরের পারে, ঝিনুক মালাই আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মধু হয় হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার ধাবন দিলা, ও তুই কোন ভাই ভালোবাসার ধাবন দিলা। আশায় আছি তোমার লই, বাইন্দু এখান সুখেরি ঘর, আশায় আছি তোমার লই, বাইন্দু এখান সুখেরি ঘর, সুখেরি বদলারে দুঃখ দিলা, সুখের বদলারে দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসা দিলা, এই দুই মন পাই ভালোবাসা দিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসা দিলা, ও তুই মন বাসার মাই ভালোবাসা দিলা।
ভুল বুঝিলা কেন গরি কে নারে ভুল বুঝিলা তোর কারণে ভালোবাসার নাম নদিলা ও তুই কোন দোষর পাই ভালোবাসার নাম নদিলা মধু হই গই আরে বিষ হাওয়াইলা মধু হই গই আরে বিষ হাওয়াইলা তোর কারণে ভালোবাসার নাম নদিলা ও তুই কোন দোষর পাই ভালোবাসার নাম নদিলা